বিজেপিতে বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন যারা আগে অন্য রাজনৈতিক দলে ছিলেন। ২০২৬ সালের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন কিছু উল্লেখযোগ্য মুখ্যমন্ত্রীর বিষয়ে জানা যাক। হেমন্ত বিশ্ব শর্মা, তিনি তৎকালীন তরুণ গগৈ সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। রাহুল গান্ধীর সাথে মতভেদের কারণে তিনি কংগ্রেস ত্যাগ করেন ২০১৫ সালে এবং বিজেপিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০২১ সালে আসামের মুখ্যমন্ত্রী হন। পেমা খান্ডু, তিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী থাকাকালীনই দল ত্যাগ করেন। প্রথমে তিনি ৩৪ জন বিধায়ক নিয়ে পিপলস পার্টি অফ অরুণাচলে যোগ দেন এবং পরে পুরো দলসহ বিজেপিতে যোগ দেন ২০১৬। যেহেতু পুরো দলসহ এসেছিলেন তাই তিনি মুখ্যমন্ত্রীর পদে বহাল ছিলেন। এন বীরেন সিং, তিনি কংগ্রেসের মন্ত্রী এবং বিধায়ক ছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংয়ের সাথে বিরোধের কারণে তিনি দল ছাড়েন ২০১৬তে এবং ২০১৭ সালে বিজেপির হয়ে প্রথমবার মুখ্যমন্ত্রী হন। মানিক সাহা, ত্রিপুরা, তিনি আগে কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ২০১৬ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি দ্রুত দলের শীর্ষ পর্যায়ে উঠে আসেন এবং ২০২২ সালে বিপ্লব দেব পদত্যাগ করার পর তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হন। এছাড়াও উল্লেখযোগ্য নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডের বিজয় বহুগুণা ২০১৬ সালে কংগ্রেসের ৯ জন বিধায়কসহ বিজেপিতে যোগ দেন। তিনি উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং গোয়ার দিগম্বর কামত ২০২২ সালে গোয়ারে প্রাক্তন এই কংগ্রেস মুখ্যমন্ত্রী আরও ৭ জন বিধায়ক নিয়ে বিজেপিতে যোগ দেন। এদিকে পশ্চিমবঙ্গে ২০২৬-এর বিধানসভার ভোট বিজেপি ২০৭টি আসন পেয়ে সরকার গঠন করতে চলেছে। পুরো পশ্চিমবঙ্গবাসী অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করতে মুখ্যমন্ত্রী কে হবে সেটি জানার জন্য। ২০২০ সালে ১৯ ডিসেম্বর মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একটি জনসভায় আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। এইবার ভাববার বিষয় আমাদের, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কে হবে। আগের সমস্ত মুখ্যমন্ত্রী কংগ্রেস থেকে হলেও শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে। তিনি ২০২১ সালে নন্দীগ্রামে মমতাকে হারান এবং ২০২৬ সালে ভবানীপুরে মমতাকে আবার হারান। তাহলে কি পরবর্তী মুখ্যমন্ত্রী তিনি হতে চলেছেন? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান।